আছেন? আহ, আমরা ওয়েবসাইটটা দেখি কোথায়, কোন ওয়েবসাইটে কিভাবে ম্যানেজ করতে হবে। যখন আমরা অ্যাডমিনে লগ ইন থাকবো, তখন উপরে এখানে একটা বার শো করে। আর যখন আমরা লগ ইন থাকবো না, তখন এই বারটা শো করবে না। যখন এই বারটা শো করবে, আমি যে পেজে যাই না কেন, এখানে একটি এডিট পেজ শো করবে লগ ইন থাকা অবস্থায়। যে পেজে যাই না কেন আমি, যখন আমি অ্যাবাউট আস আসছি, অ্যাবাউট আসের এডিট পেজ, যখন টিম মেম্বার আসছি, টিম মেম্বার এডিট পেজ, অর্থাৎ আমি লগ ইন থাকলে, যখন লগ ইন থাকবো তখন এখানে এডিট পেজ শো করবে। তো আমরা প্রথম দেখি যে হোম পেজটা কিভাবে এডিট করব। হোম পেজটা কিভাবে এডিট করব, এই হোম পেজটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হলো এই টপ পার্ট, এই টপ পার্টটাকে নাম দিয়েছি হচ্ছে হেডার, এই যে হেডার সেকশন। তারপর হচ্ছে একেবারে নিচে যেটা, এটাকে নাম দিয়েছি হলো ফুটার সেকশন, এই যে ফুটার। আর মাঝখানে যেটা, এটা ইনার সেকশন বা বডি সেকশন। যদি আমি এখন হেডার পার্টের কোনো আপডেট করতে চাই, তাহলে আমি হেডারে যাব। এখানে এডিটটা আপনি দুইভাবে করতে পারবেন, ডিরেক্টলি এডিট পেজে গিয়ে করতে পারবেন। আর আমরা এখানে একটা লাইসেন্স ভার্সন ইউজ করছি এলিমেন্টারের জন্য, থিমের জন্য লাইসেন্স ইউজ করছি লাইফ টাইম, এলিমেন্টারের জন্য লাইফ টাইম লাইসেন্স ইউজ করছি। তো আমরা চাইলে এই টুলসটা ইউজ করতে পারবো। এটাকে আমরা থিম বিল্ডার বলি। চাইলে এটা দিয়ে যে কোনো ধরনের ডিজাইনও করতে পারবো। যাক, আমি যদি ওই হেডার সেকশনে কোনো আমার পার্টকে আমি আপডেট করতে চাই, তাহলে আমি এই যে এখান থেকে হেডারে যাব, হেডারে আসলাম। তো এখানে আমি যে পার্টটাকে আমি আপডেট করব, ওই পার্টটার উপরে ক্লিক করব। ধরেন আমি এই পার্টটা ক্লিক করব, আপডেট করব, এখানে ফোন নাম্বারটা চেঞ্জ করব। তাহলে আমি এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আমার এটা ভিজিবল হয়ে যাবে। ধরেন আমি আমার ফোন নাম্বারটা এখানে আমি আপডেট করব 71 আছে, তো 71 জায়গায় আমি 72 দিলাম, 2 দিয়ে আমি এখানে পাবলিশ দেব। পাবলিশ দিয়ে আমার এটা আপডেট হয়ে গেছে। এখন আমি সাইডে এসে রিলোড দিলাম। তো এখানে আমার 1 ছিল, 1-এর জায়গায় আমি 2 আপডেট করছি, 2 আপডেট হয়ে গেছে। তো আমি যদি আবার এটা যেহেতু 1 ছিল, আগের অবস্থায় ফিরে আসলাম। সেম এখানে যদি আপনি এই অ্যাড্রেসটা যদি আপডেট করতে চান, অ্যাড্রেসটার উপরে ক্লিক করেন, ওখানে আপডেট করে আপনি পাবলিশ দিয়ে দেন। এখানে যদি কন্টাক্ট আসটা যদি আপনি চেঞ্জ করতে চান, আপডেট করতে চান, এই লিঙ্কগুলো যদি আপনি আপডেট করতে চান, এই লিঙ্ক যেমন আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে বলে দিচ্ছি যে এটা নিট ওয়েবে ওপেন হবে নাকি সেম ওয়েবে ওপেন হবে। সেম যদি আমি টেলিগ্রাম বা ইউটিউব এগুলোর লিঙ্ক বসাতে চাই, আপডেট করতে চাই, অর্থাৎ আমি যে পার্টটাকে আপডেট করব ওই পার্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে ওটা ভিজিবল হবে, দেন ওটা আমি আপডেট করে পাবলিশ করে দেব। এইটা দেখালাম হেডার। সেম আমি ফুটারে যাই, যদি ফুটারের কোনো অংশ যদি আমি আপডেট করতে চাই, তাহলে ফুটারে কোনো অংশ যদি আমি আপডেট করতে চাই, ফুটারে গেলাম, ফুটারে ক্লিক করলাম। তো আমার ফুটার অংশ হচ্ছে একেবারে নিচের অংশটাকে বলছি আমি ফুটার, এটাকে বলছি আমি ফুটার অংশ। তো ফুটারে গেলাম, সেম আমি এখানে যে অংশটাকে যেটাকে আমি আপডেট করতে চাই ওটার উপর ক্লিক করব। ধরেন আমি এখানে লিঙ্কটা চেঞ্জ করতে চাই, তাহলে এটার উপর ক্লিক করলাম, এটা ভিজিবল হয়ে গেল। আমি চাইলে টেক্সট চেঞ্জ করলাম, চাইলে লিঙ্কটা চেঞ্জ করলাম। সেম এটার উপরেও যদি আমি
এই ক্যারিয়ার কাউন্সেলিং এটা যদি আমি আপডেট করতে চাই, এটা আপডেট করব। এটার লিঙ্কটা যদি আমি আপডেট করতে চাই, লিঙ্কটা আপডেট করব। তারপরে এটা যদি নিউ উইন্ডোতে ওপেন করতে চাই, নিউ উইন্ডো দেবো। যেহেতু আমি নিউ উইন্ডো চাচ্ছি না, এই জন্য আমি এখানে টিকমার্ক দিই নাই। তো যেটা আপডেট করতে চাই সেটার উপর আমি ক্লিক করব, ক্লিক করে ওটা আমি আপডেট করব। এখন কোনটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই, কোনটা স্টাইল চেঞ্জ করতে চাই, তাহলে আমি যাব স্টাইলে। তবে এখানে যে প্রতিটা পার্ট একটু কেয়ারফুলি আপনাকে করতে হবে। কোনো কারণে যদি এই ক্রক্সে যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ যেটাই করেন ওটা একটু কেয়ারফুলি করতে হবে। তো যদি আমি এটা স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে আমি স্টাইলে যাব। স্টাইলে এখানে আমি বলে দিতে পারবো একটার সাথে একটা স্পেস কতটুকু হবে, এটা অ্যালাইনমেন্ট কোথায় যাবে, টেক্সটার কালার কি হবে। আমি যদি এখানে সাদা আছে, যদি এখানে আমি অন্য কালার কিছু দিতে চাই, কিছু বিল্ডিং কালার আমি দিয়ে রাখছি, ওখান থেকে চাইলে আমি কালার সিলেক্ট করে দিতে পারি। বা এখানে আমি কোনো কালার কোড আমি নিজেও লিখে দিতে পারি, কালো দিলাম। যেহেতু আমার এটা সাদা আছে আমি সাদাই দিই। অর্থাৎ আমি এখান থেকে চাইলে যে কোনো কিছু আমার ইচ্ছা মতো সাজাতে পারবো। সেম যদি এটা আমি ফন্ট ফ্যামিলি দিতে চাই, ফন্ট সাইজ দিতে চাই, ফন্ট হোয়াইট দিতে চাই, ট্রান্সফরমার দিতে চাই, যে কোনো ধরনের স্টাইল আমি এখান থেকে করতে পারবো। তো আমরা হেডার দেখলাম, ফুটার দেখলাম, এখন দেখি হচ্ছে ইনার সেকশনগুলো, অর্থাৎ হেডার আর ফুটার মাঝখানে এগুলো আমরা কিভাবে আপডেট করতে চাই, আপডেট করব। তো এখানে আপডেটের জন্য যখন আমি যে পেজ আপডেট করব, এডিট করব, ওই পেজের এডিট পেজে যাব, অথবা এডিট উইথ এলিমেন্টরে যাব। আমি ওই এডিট উইথ এলিমেন্টরে গেলাম। সেম এখন নিয়ম হচ্ছে যেটা আমি আপডেট করব ওটার উপরে ক্লিক করব। ধরেন আমি এই টেক্সটের উপরে আপডেট করব, ওইটা ক্লিক করব, ওটা ক্লিক করলে ওটা ভিজিবল হবে। দেন ওইটাকে আমি আপডেট করতে পারবো, এডিট করতে পারবো, স্টাইল দিতে পারবো, সব ধরনের করতে পারবো। তো এলিমেন্টের আমি আসলাম। এখন প্রথম যেটা করব, আমি যদি যেটা আমি আপডেট করতে চাই ওইটাকে আমি, আমার এটা লোড হয় নাই, রিফ্রেশ দিলাম। একটু কেয়ারফুলি করতে হবে যাতে কোনো কারণে কোনো সেকশন যেন ডিলিট হয়ে না যায়। অনেক সময় দেখা গেল নোটিফিকেশান দিচ্ছে যে ডিলিট হয়ে যাচ্ছে, তারপরে হয়তো দেখা গেলো ওভারলুক করে ফেললেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। তো একটু কেয়ারফুলি থাকতে হবে যাতে কোনো সেকশন ডিলিট না হয়। তো আমরা এটা আমরা হেডার আর ফুটার দেখছি, আর হেডারের নিচে থেকে ফুটার আগ পর্যন্ত কিভাবে আপডেট করব। দেখেন আমি যদি ভিডিওটা চেঞ্জ করতে চাই তাহলে আমি ভিডিও সেকশনটা ধরবো। এটা হচ্ছে আমার ভিডিও সেকশন। আমার এই যে ইউটিউবের ভিডিও লিঙ্কটা দিয়ে রাখছি, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে এটা কি কি আছে এটা আপনি দিতে পারেন। যদি আমি এই টেক্সটটা চেঞ্জ করতে চাই, টেক্সটের উপরে ক্লিক করব, টেক্সটের এখানে আমি আপডেট করব। এটার লিঙ্কটা যদি চেঞ্জ করার দরকার হয়, এই লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবো। সেম এই টেক্সটটা যদি আবার আপডেট করার দরকার হয় ওটার উপরে ক্লিক করব, ওটার উপর ক্লিক করে ওইটা আপডেট করব। ওইটার লিঙ্ক যদি আপডেট করার দরকার হয় লিঙ্কটা আপডেট করে দেবো। ওইটার যদি কোনো স্টাইল আমার চেঞ্জ করার দরকার হয় এখান থেকে আমি চেঞ্জ করে নেব। কিছু ডিফল্ট কালার আছে, অথবা আমার আমি নিজে চাইলে ইচ্ছা মতো আমি কালার দিতে পারি। তো এখান থেকে আমি স্টাইল লিখে দিতে পারি। আমার এই ওয়ার্ডটার সেন্টেন্সটার ফন্ট সাইজ কত হবে, ফন্ট ফ্যামিলি কি হবে, ফন্ট হোয়াইট কত হবে, ট্রান্সফর্ম কি হবে, স্টাইল কি হবে, আমি যে কোনো কিছু এখান থেকে আমি এটা বলে দিতে পারি। সেম যদি আমি এই টেক্সটটা চেঞ্জ করতে চাই ওইটার উপর ক্লিক করব, ওটা আপডেট করব। অর্থাৎ
আহ, এই ইমেজটা যদি আমি চেঞ্জ করতে চাই, ইমেজটার উপরে ক্লিক করব। ক্লিক করে এই ইমেজটা ভিজিবল হবে। ভিজিবল হলে যদি আমি এটা রিপ্লেস করতে চাই, তাহলে আমি ওই ইমেজটা আপলোড করব। আপলোড করে রিপ্লেস করে ফেলবো। অর্থাৎ যেই পার্টটা আমি আপডেট করতে চাচ্ছি, ওই পার্টটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে ভিজিবল হবে, দেন ওইটা আমি আপডেট করে নেব। ধরেন এই পিকচারটা আমি চেঞ্জ করতে চাই। পিকচারটা চেঞ্জ করতে চাইলে পিকচারটার উপর ক্লিক করলাম। ক্লিক করে আমি ওই পিকচারটা, যে পিকচারটা দিয়ে রিপ্লেস করতে চাই, ওই পিকচারটা আমি আপলোড করব। আপলোড করে রিপ্লেস করব। সেম প্রতিটা অপশান, যেটা আপনি আপডেট করবেন ওইটার উপর ক্লিক করবেন, ওটা ভিজিবল হয়ে যাবে, দেন আপনি আপডেট করে পাবলিশ দিয়ে দেবেন। ধরেন আপনি এখানে আরও একটা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি এটা ডুপ্লিকেট দিয়ে কপি করে ফেলতে পারেন, অথবা নতুনভাবে বানাতে পারেন। তো এটা আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করে আপনি পাবলিশ দিয়ে দিতে পারেন। আবার যদি দরকার না থাকে তাহলে আপনি ডিলিট করে দিতে পারেন। আহ, এটা যদি চেঞ্জ করতে চান, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটা ভিজিবল হবে, দেন আপনি রিপ্লেস করতে পারবেন। সেম যদি আমি কোনো টিম মেম্বার যদি আমি অ্যাড করতে চাই, আমি টিম মেম্বার উপর ক্লিক করলাম, এডিট এডিট করব। এডিটে করলাম, যদি কোনোটা এখানে বাদ দিতে চাই, প্রক্সি দিলে বাদ হয়ে যাবে। যদি আমি নতুন অ্যাড করতে চাই, তাহলে অ্যাড টু গ্যালারি দিলে অ্যাড হয়ে যাবে। তারপরে ভিডিওটাও সেম, আমি এখানে যে কয়টা ভিডিও অ্যাড করছি, চাইলে আমি নতুন ভিডিও অ্যাড নিউ আইটেম করতে পারি, অথবা এখানে আমি নতুন যে কোনো একটা ভিডিও আমি কপি করলাম। কপি করে আমি আর একটা ভিডিও এখানে অ্যাড করতে চাই। যদি ভিডিওটা একটা কপি করলাম, কপি করে ভিডিওটার নাম দিলাম, লিঙ্ক দিলাম, দেন আমি আপডেট দিয়ে দিলাম। না লাগলে আমি ওটা ডিলিট করে দিলাম। তারপরে যদি আমি লোগোগুলো চেঞ্জ করতে চাই, সেম লোগোগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে এডিটে গেলাম। এডিটে গিয়ে এখানে যেটা লাগবে সেটা আমি আপলোড করব, যেটা লাগবে না সেটা প্রক্সি দিলে ডিলিট করে ফেলবো। সেম এটাই, যেই অর্থাৎ যেটা আমি আপডেট করতে চাই ওটার উপরে ক্লিক করব, ওটা ভিজিবল হবে। ভিজিবল হলে ওইটা আমি আপডেট করতে পারবো, অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, চাইলে ওটাকে স্টাইল করতে পারবো। সেম আমি যদি ভিতরে কোনো পিএইচপি যদি আপডেট করতে চাই, ধরেন আমি অ্যাবাউট আস করব। অ্যাবাউট আসে করব, এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটটা করছি যাতে আমাদের ওয়েবসাইটটা গুগলও র্যাঙ্কিং করে। এজন্য আমরা ওয়েবসাইট করার সময় আমরা অন পেজ এসইও করছি। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, এটা ওয়েবসাইটের জন্য, এটা অবশ্যই ম্যান্ডেটরি আপনার ডিজাইন লুকিং এর জন্য, ফাংশনালিটির জন্য। আর ওটার সাথে এক্সট্রা আরেকটা ফিচার করছি যাতে গুগল র্যাঙ্কিং করে অন পেজ এসইও। যদি আপনি অন পেজ এসইও করতে চান, প্রথমে এডিট পেজে যাবেন। এডিট পেজ, আমি হোম পেজে যেটা দেখাইছি এগুলো সব পেজে সিমিলার। আপনি যখন কোনো পেজ যদি আপডেট করতে চান, ওই পেজে যাবেন। ওই পেজে গিয়ে যেই পার্টটার মধ্যে আপনি যে পার্টটা আপনি আপডেট করবেন ওই পার্টটা ক্লিক করবেন, ওইটা ভিজিবল হবে। ওইটাকে অ্যাড করবে, এডিট করবেন, ডিলিট করবেন, রিমুভ করবেন, স্টাইল করবেন, পাবলিশ দিবেন, দেন আপনি রিলোড দিবেন। সেম প্রতিটাতে। আর যদি এসইও করতে চান, তাহলে এসইওর, যেমন ধরুন আমি কিছু জিনিস এসইও করে রাখছি, কিছু ব্ল্যাঙ্ক রাখছি। ব্ল্যাঙ্ক রাখছি আপনাদের জন্য, কারণ হচ্ছে মানুষজন কি নামে এই জিনিসগুলো খোঁজে, যেগুলোকে আমরা কিওয়ার্ড বলি, ওগুলো আপনারা ভালো জানেন। এই জন্য আমি কিছু ফিল আপ করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আর কিছু ব্ল্যাঙ্ক রাখছি যাতে আপনারা ওগুলো চিন্তা ভাবনা করে আপনারা ওখানে ওগুলো কিওয়ার্ডগুলো বসান। তো যেমন অ্যাবাউট আস এর এখানে আমি একটা কিওয়ার্ড বসাইছি,
একটা কি ফোকাস কি পার্সে একটা কি বসাই দিছি এখানে, অস্ট্রেলিয়ান মাইগ্রেশন কনসালটেন্ট ইন বাংলাদেশ। তারপরে হচ্ছে যখন আপনার অ্যাবাউট আসটা গুগলে কেউ সার্চ করবে তখন ডেস্কটপ ভিউ এখানে কি শো করবে, ওই ডাটাটা আমি এখানে দিয়ে দিছি, যেটাকে আমরা মেটা ডেসক্রিপশন বলি। তো এখানে আমি প্রথমে একটা কি দিছি, ফোকাস কি, তারপরে এখানে আমি একটা স্ল্যাগ দিছি যেটা পেজের ইউআরএল, আর একটা এখানে আমি মেটা ডেসক্রিপশন দিছি। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে যখন আপনার গুগলে আপনি কেউ সার্চ করবে, লুক ফর ফার্স্ট কেউ কি শো করবে, অর্থাৎ আপনি এখানে যেটা দিবেন ও লুক নিয়ে সার্চ আসলে এই জিনিসটা শো করবে। এগুলো এসইওর পার্ট, এগুলো অপশনাল পার্ট। যদি এগুলো করতে পারেন তাহলে গুগল র্যাঙ্কিং করবে, অলওয়েজ র্যাঙ্কিং ধরে রাখবে। যেমন আমি একটা ডাটা দিছি, এটা 18 তারিখ দিছি, ও এখনো ইন্ডেক্সিং করে নাই। গুগল কিছুদিন পর পর এটা ইন্ডেক্সিং করে, একটু স্লোলি করে, এবং এটা অন পেজ এসইও করলে এটা আস্তে 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 এটা ডে বাই ডে গুগল এটা আপনাকে ফার্স্ট পেজের দিকে নিয়ে আসবে। যত দিন যাবে তত এটা সামনের দিকে ইনক্রিজ করবে। আর এখন যাই হচ্ছে পেজটাকে এডিট করার জন্য। এতক্ষণ যেটা দেখাইছিলাম ওইটা এসইও পার্ট, ওইটা যদি এসইও করবেন মনে হয় করবেন, আদারওয়াইজ ওইটা ইগনোর করিয়েন। আর এসইওর জন্য গুগল যাতে ইন্ডেক্সিং করে আরও কিছু টুলস ইউজ করছি আমি। ওইটা আপনি যখন আপনার ওয়েবসাইটটা আপডেট করবেন ওইটা আপনি ফলো করতে পারেন, অথবা আপনি চাইলে ইগনোর করতে পারেন। ধরেন আমি আপনার এখানে একটা এটা তো দেখাইলাম। যদি আপনি এই ইমেজটা চেঞ্জ করতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে চাইলে এখানেও ক্লিক করতে পারেন, চাইলে এখানেও ক্লিক করতে পারেন। তাহলে এখানে স্টাইলে গেলে আপনি পিকচারটা পাবেন, পিকচারটা ক্লিক করবেন, ভিজিবল হবে, ওইটা চাইলে আপনি রিপ্লেস করে দিবেন। সেম যদি টাইটেলটা যদি আপনি আপডেট করতে চান, ওটার উপর ক্লিক করবেন, ক্লিক করে ওটাকে আপডেট করেন, এড করেন, রিমুভ করে এখানে আপনি পাবলিশ দিয়ে দেন। যদি এখানে আপনার আরও একটা টাইটেল দরকার হয়, ধরেন এখানে একটা অ্যাবাউট আস দিয়েছেন, আপনার এখানে আরও একটা টাইটেল দরকার, তাহলে এই যে অ্যাড ফিচার যান এখানে। এটা আর একটা জিনিস বলি, এটা লাইফ টাইম লাইসেন্স, ওয়েবসাইটটা লাইফ টাইম লাইসেন্স আছে। তো আপনি ফিচারগুলো আনলিমিটেড ফিচার, এগুলো আপনার যত দরকার এগুলো আপনি আপনার ইচ্ছা মতো ওগুলো ইউজ করতে পারবেন। এটা লাইফ টাইম লাইসেন্স আছে। তো এখানে যদি আমি একটা টাইটেল অ্যাড করতে চাই, তাহলে ড্রাগ অ্যান্ড ড্রপ, ধরেন এই হেডিং, যার একটা হেডিং আমি অ্যাড করতে দিলাম, জাস্ট ওখানে ড্রাগ অ্যান্ড ড্রপ টেনে আমি বসাই দিলাম। আমি যদি একটা পিকচার অ্যাড করতে চাই, এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ, জাস্ট টেনে এনে বসাই দিলাম। আমি যদি ধরেন একটা টেক্সট বক্স বসাতে চাই, এটা ধরেন ইমেজ, এই পিকচার ইমেজের আগে, তাহলে এখানে বসাই দিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তারপরে যদি ধরেন আমি একটা লিস্ট আকারে একটা ইনফো বসাইতে চাই, তো আমি দেখেন একটা লিস্ট বসাই দিলাম। এটাকে এবার আমি যদি এই লিস্ট থেকে আমি যদি ডিজাইন করতে চাই, এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে স্টাইল দেব, এটার কালার কম্বিনেশন, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, তারপরে ধরেন হ্যাঁ, এখান থেকে ফন্ট ওয়াইড দিলাম আমি 700, ট্রান্সফরমার দিলাম আপার কেস, অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি এখানে ডিজাইন করতে পারবো। আমি চাইলে যে কোনো ফিচার আমার প্রয়োজন মতো এখানে যা আছে এগুলো আমি চাইলে অ্যাড করতে পারবো, ওগুলোকে আমি স্টাইলও করতে পারবো। আমার ভিডিওটা মানে বড় হয়ে যাচ্ছে, একটু শর্ট করি। দরকার হলে যদি কোনো স্পেসিফিক আইটেম বা স্পেসিফিক কোনো টপিক্সের যদি দরকার হয় আমাকে বললে আমি আপনাকে বারবার ছোট ছোট করে ভিডিও বানাই দেবো। তো যে ফিচারগুলো আমি অ্যাড করছি, এই ধরনের কোনো ফিচার যদি না লাগে, রাইট বাটন ক্লিক ডিলিট করবেন, রাইট বাটন ক্লিক ডিলিট করবেন, রাইট বাটন ক্লিক ডিলিট করে বলবেন যেটা দরকার নাই।
এটা আমার দরকার নাই, এগুলো আমার ছিল না, ওগুলো আমি দেখানোর সাথে অ্যাড করছি। তো আমার যেটা দরকার ছিল, টাইটেল যদি দরকার হয় আমি ওইটার উপর ক্লিক করলাম, ভিজিবল হলো, এটা আমি আপডেট করলাম। ট্যাক্সের উপরে যদি টেক্সটটা আপডেট করার দরকার হয়, টেক্সটটা আমি ক্লিক করলাম, ভিজিবল হলো, আমি এখানে আপডেট করে দিলাম, এখানে আপডেট করে আমি পাবলিশ দিয়ে দিলাম। আর যে কথাটা বলতেছিলাম যে এসইও যদি করেন, তাহলে যেমন ধরেন আমার পিকচারটা আমি কিভাবে অ্যাড করছি দেখেন। দেখেন আমি পিকচারটা অ্যাড করার সময় নামটা কিভাবে দিছি। অর্থাৎ আপনি যখন, আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন যদি নতুন একটা পিকচার অ্যাড করবেন, ওই পিকচারটার নামটা এইভাবে আপনাকে যদি দেন, তাহলে আপনার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কিং করবে। আমি একটা ইমেজের নামটা দিছি এইভাবে, বেস্ট টপ 10 অস্ট্রেলিয়ান মাইগ্রেশন এজেন্ট নিউ অর্গানাইজেশন ফর বাংলাদেশ। অর্থাৎ এখানে আমি কিছু কিওয়ার্ড লিখছি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কিওয়ার্ডগুলো দিবেন, যেগুলো দিয়ে মানুষজন সার্চ করে আপনাকে। ধরেন আপনি আপনার এটা এসইও, আপনার কোম্পানির নাম তো আর সবাই জানে না, একজন দরকার ওই সার্ভিস, আপনার এখানে যে সার্ভিসটা আছে এটা দরকার। ও এখন কি দিয়ে সার্চ করবে? ও যে জিনিসগুলো, আপনার এই সার্ভিসগুলো পাওয়ার জন্য যে সাধারণ পিপল যে নামগুলো দিয়ে সার্চ করবে, ওই নামগুলো দিয়ে আপনি পিকচার নাম দিবেন, অল্টার দিবেন, টাইটেল দিবেন, ক্যাপশন দিবেন, ডেসক্রিপশন দিবেন একটা পিকচার অ্যাড করার সময়ও। তাহলে হবে কি, গুগল আপনার এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ে রাখবে অলওয়েজ। যদি এটা এসইও করতে চান, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে করতে চান, তাহলে ইনফরমেশনগুলো এই ওয়েতে দিয়ে দেবেন। তাহলে আপনার ওয়েবসাইটটা সবসময় র্যাঙ্কিংয়ে থাকবে, কয়েকটা মানে নাম্বার 5 বা 10 এর মধ্যে সবসময় থাকবে। এটা যেমন আমি যেগুলো দিচ্ছি এগুলো আমি ওটাকে দেখালাম, এগুলো এখন ইন্ডেক্সিং করে নাই, এগুলো আস্তে 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 আপনার ওয়েবসাইটটা আস্তে আস্তে ইন্ডেক্সিং হয়ে যাবে যদি আপনি এই মেথডে ইনফরমেশনগুলো দেন। আপনার পিকচারটা দেন, আপনার পিকচারের নামটা দেন, অল্টারটা দেন, টাইটেলটা দেন, ক্যাপশনটা দেন। এগুলো আমি বলছি যে এগুলো এসইও পার্ট। যদি এসইও করেন, ইন্ডেক্সিং যদি রাখতে চান আপনার ওয়েবসাইটটাকে সবসময়, তাহলে আপনি এই মেথডে ইনফরমেশনগুলো এন্ট্রি দিবেন, তাহলে আপনার ওয়েবসাইটটা সবসময় র্যাঙ্কিংয়ে থাকবে। তো যেটা দেখাচ্ছিলাম, আপনার যদি কোনো ভিতরে পেজে যদি আপনি অ্যাড করতে চান, কোনো পেজে যদি কোনো আহ, কোনো কন্টেন্ট যদি আপডেট করতে চান, ওটা দেখালাম। জাস্ট এডিটে যাবেন, ওইটা ভিজিবল করবেন, এরপরে ওইটাকে আপডেট করে দিবেন। কোনো পিকচার যদি কোনো পিকচার যদি অ্যাড করতে চান, ওইটা সিলেক্ট করবেন, জাস্ট ওইটাকে রিপ্লেস করে দেবেন। আর ব্যতিক্রম তো মনে হচ্ছে কিছু নাই, ব্যতিক্রম কিছু নাই। তারপরে যদি কোনো কিছু বাদ পড়ে যায় আমাকে বললে আমি আপনাকে দরকার হলে ছোট ছোট ভিডিও বানিয়ে দেবো। ধরেন আপনি এই পিকচারটা চেঞ্জ করবেন, এই পিকচারটা চেঞ্জ করার জন্য আপনাকে হয় এডিট পেজে যাবেন, অথবা এডিট উইথ এলিমেন্টে যাবেন। যদি এসইও ফোকাস লিঙ্ক ম্যাটার ট্যাগ যদি বসাতে চান, তাহলে এডিট পেজে যাবেন। আর যদি কন্টেন্ট আপডেট করতে চান, তাহলে এডিট উইথ এলিমেন্টারে যাবেন, অথবা এডিট এলিমেন্টারে গেলে দুইটা পাবেন। তো যেটা বলছি যে প্রথমে যেটা আপনি আপডেট করতে চান ওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এটা ভিজিবল হয়ে যাবে। যেমন ধরুন এটা আমি আপডেট করতে চাই, তাহলে এটা আমি সিলেক্ট করলে আমি ওই পিকচারটা আপলোড করে রিপ্লেস করে দেবো। আর পিকচারগুলো আপলোড করার সময় প্রত্যেকটা পিকচারে দেখেন আমি কিন্তু এভাবে আমি কিওয়ার্ড দিয়ে দিয়ে রাখছি। হ্যাঁ, ওইগুলো যে কোনো পিকচার যখনই আপনি আপলোড করেন না কেন, এই ধরনের কিওয়ার্ড ইউজ করবেন, যাতে আপনার সাইটটা গুগল অলওয়েজ র্যাঙ্কিংয়ে রাখে। তো ওই পিকচারটা যদি চেঞ্জ করতে চান, ওইটা সিলেক্ট করবেন, রিপ্লেস করবেন। ট্যাগ যদি আপডেট করতে চান, ট্যাক্সটা সিলেক্ট করবেন, ওখানে আপডেট করে জাস্ট পাবলিশ দেবেন। আর আনকমন আর আশা করি আর কিছু নাই। তারপরেও যদি থাকে আমাকে একটু নক দিন ভাইয়া, আমি যেটা কোনো টপিক যদি বাদ পড়ে যায়
ওইটার জন্য আপনাকে আলাদা আলাদা ভিডিও করে বানাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটা বড় হয়ে গেছে ভাইয়া, এই জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।